বলবো থ্যালাসেমিয়া সম্পর্কে। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। গ্রিসের লোকেরা সমুদ্রকে বলছে থ্যালাস। বাচ্চাদের একটা সমস্যা ওই সব দেশে দেখা যাচ্ছিল, ইটালি, সাইপ্রাস, গ্রিস। কি সমস্যা? অল্প বয়সে বাচ্চারা মারা যাচ্ছে একই রোগে। তখন অনেক ডাক্তার ভাবনা চিন্তা করে পারছে না এটার কি নাম। একজন ডাক্তারবাবু, ডাক্তার থমাস কুলি, 1924 সালে উনি বললেন, অনেক ভেবেচিন্তে বললেন, এটা একটা সমুদ্রের মতন বড় রোগ, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া। এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। আমাদের ভারতবর্ষেও অনেক পাড়াতে এইরকম বাচ্চা দেখা যেতে লাগলো। যাদের সমস্যাটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত রক্ত তৈরি হচ্ছে না। আমাদের দেহে যে লোহিত কণিকা আছে, লোহিত কণিকা থ্যালাসেমিয়া রোগীদের তৈরি হচ্ছে না। আমাদের দেহে রক্ত কোথায় তৈরি হচ্ছে না, আমাদের যে মূল হাড়গুলো আছে, হাতের, পায়ের, কোমরের, তার মধ্যে যে রস আছে সেটাকে বলা হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারো হচ্ছে রক্ত তৈরির ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে ডিফেক্ট আছে থ্যালাসেমিয়া পেশেন্টের। এই ডিফেক্টে এসেছে বাবা মায়ের কাছ থেকে। তাই এই বোন ম্যারোটাকে ঠিক করা যাচ্ছে না বলে, তার ফলে যে সমস্ত বাচ্চারা জন্মাচ্ছে এই সমস্যা নিয়ে, তাদের মাঝে মাঝে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। রক্ত কারা দান করে? তোমাদের 18 বছর বয়স হলে তোমরা দান করবে রক্ত। যে দান করা রক্তটা থ্যালাসেমিয়া রোগীকে দেওয়া হবে, শুধু লোহিত কণিকাটাকে বাছাই করে দেওয়া হবে। এটাকে বলা হচ্ছে প্যাকসেল ব্লাড। এই প্যাকসেল ব্লাডটা দিলে ওদের হিমোগ্লোবিনটা বেড়ে যায়। আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ কত প্রয়োজন না 14 থেকে 14.5 গ্রাম। মেয়েদের 11 থেকে 11.5 গ্রাম। থ্যালাসেমিয়া রোগীদের বলছে কম করে 10 হিমোগ্লোবিন রাখা প্রয়োজন। কারণ 10 হিমোগ্লোবিন রাখতে গেলে মাসে 2 বার করে রক্ত দিতে হয়। রক্ত দিলে অন্য একটা সমস্যা এসে যাচ্ছে, যে শরীরের মধ্যে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে। লোহিত কণিকা তৈরির জন্য হিম আর গ্লোবিন দরকার, লোহা আর প্রোটিন এটা দরকার। এটা খাবারের সঙ্গে আমরা পেয়ে থাকি, কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের একদম রেডিমেড রক্তের যোগান দেওয়া হচ্ছে। তাহলে লোহিত কণিকাটা যখন খরচা হয়ে যায়, আমাদের দেহে লোহিত কণিকা বেঁচে থাকছে কতদিন? 120 দিন। থ্যালাসেমিয়া পেশেন্টদের 15 দিন 20 দিনের মধ্যে রক্তটা খরচা হয়ে যাচ্ছে। তাহলে অসমাপ্ত যে লোহিত কণিকা, আমরা যে রক্ত দান করছি প্রাপ্তবয়স্ক মানুষেরা, আমাদের দেহে 120 দিন বেঁচে থাকছে, কিন্তু আমরা যখন দান করছি রক্তটা, তখন নতুন তৈরি হয়েছে কালকে এবং 1 মাস আগে তৈরি হয়েছে সেটাও বেরিয়ে আসছে। নতুন আর পুরাতন সেল আমাদের দেহ থেকে চলে আসছে। এই সেলটা অপর শরীরে গিয়ে টানা 120 দিন চলছে না। তাই 15 দিনের মধ্যে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, রক্ত নষ্ট হয়ে যাচ্ছে। তখন এই যে রক্তটা আমরা দিলাম, রক্তের মধ্যে যে লোহা আছে, এই লোহাটা শরীরের মধ্যে জমা হয়ে যাচ্ছে। আমি একটা ছবি দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। শোনো, এই যে মেয়েটা, এর 5 বছর বয়স, একে রক্ত দেওয়া হয়েছে 50 বোতল। এই 50 বোতল রক্ত দিলে শরীরে কি হচ্ছে না, স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে। আমাদের পেটের বাঁ দিকে হচ্ছে পিলিয়া, ডান দিকে হচ্ছে লিভার। স্প্লিনটা কি কাজ করছে? যে রক্তটা আমরা দিচ্ছি সেই রক্তটা বাছাই করছে, মানে পুরাতন লোহিত কণিকা অক্সিজেন বহন করতে পারছে না, তাই তাদের ঘরে ধ্বংস করছে, আর নতুন সেলগুলোকে কাজ করার জন্য ছেড়ে দিচ্ছে। পেটটা বাচ্চার বড় হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু একটা সময় বলছে স্প্লিনটা কেটে বাদ দিয়ে দাও। স্প্লিনটা কেটে যখন বাদ দেওয়া হয়েছে, দেখা তো ওই মেয়েটা এখন বড় হয়ে গেছে। ওর বাবা বর্ধমান শহরে একটা স্কুলে শিক্ষকতা করতো। মেয়েটার বিয়েও দিয়েছে, কিন্তু স্প্লিনটা যখন কেটে বাদ দেওয়া হয়েছে তখন ওটার ওজন ছিল 5 কেজি। এরকম একটা মাংসপিণ্ড একটা বাচ্চা মেয়ে বয়ে বেড়াতো। সেই কারণে স্প্লিনটা যে বাদ দেওয়া হলো, দিলে শরীরে রক্তের প্রয়োজনটা কিন্তু থেকেই যাচ্ছে। তাই রক্তটা বারবার করে যোগান দেওয়া। এই রক্ত যোগান দিলে শরীরের মধ্যে লোহা জমছে কোথায় না, হাড়ে, হার্টে, কিডনিতে, ব্রেনে, সমস্ত জায়গায় লোহা জমে যাচ্ছে। তাই মৃত্যুটাকে বিলম্বিত করার জন্য একটা ওষুধ ব্যবহার করা হয়, যে ওষুধটা এরকম একটা অটোমেটিক পাম্প মেশিন, ছুঁচটা চামড়ার তলায় গুঁজে দেওয়া হয় আর মেশিনটা চালু করা হয়। তাহলে এটা ধীরে ধীরে 12 ঘন্টা সময় ধরে ওষুধটা দেহর মধ্যে প্রবেশ করে। এই রকম যত দিন যাচ্ছে তত আধুনিক চিকিৎসা বেরোচ্ছে। তাহলে ইঞ্জেকশনের বদলে এখন খাবার ওষুধ বেরিয়েছে।
সেই খাবার ওষুধটা একটা পেশেন্টের জন্য মাসে 10,000 টাকা খরচা।